খন্দকের যুদ্ধের জন্য দিন তারিখ ঠিক হয়ে গেল। কাফের এরকম ভাবে পরামর্শ করতেছে, মুনাফিকেরা এরকম প্রস্তুতি নিতেছে, আর ওই দিক দিয়ে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করবেন। নবী ও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বসলেন কিভাবে তাদেরকে প্রতিহত করা যায়। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, পরামর্শে বসলেন মুনাফিক কাফিরদের সঙ্গে কিভাবে করে আমরা যুদ্ধ পরিচালনা করব। ওই সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকমভাবে মুরব্বী সাহাবী, তিনার বয়স অনেক হয়েছিল। তিনি পরামর্শ সবার মধ্যে আল্লাহ নবীর উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমরা মুনাফিকদের সঙ্গে এরকমভাবে যুদ্ধ করার জন্য মদিনার তিন দিকে পাহাড় দিয়ে এরকমভাবে দেওয়াল দেওয়া আছে, হেফাজত আছে, আর একটা দিক খোলা আছে। কাফের মুশরিক বেঈমানেরা মক্কার মুনাফিকেরা যখন আমাদের উপরে মুসলমানদের উপরে হামলা করার জন্য আসবে, তারা তো পাহাড় ডিঙ্গায় আসতে পারবে না। তাদেরকে যে দিক দিয়ে খোলা আছে, এই খোলার দিক দিয়ে যখন আমাদেরকে আক্রমণ করার জন্য আসবে, সুতরাং এই খোলার দিকটা আমরা বন্ধ করে দিব। কিভাবে বন্ধ করব? আল্লাহু আকবার। এই দিক দিয়ে আমরা খাল খনন করব, গর্ত করব, পরিখা খনন করব। এখন আমাদের করণীয় কি? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতটাই গ্রহণ করলেন। মত গ্রহণ করে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, মুসলমানদেরকে ডাক দিয়া বললেন, ও মুসলমানেরা, তোমরা কে কোথায় আছো? যার কাছে যা আছে, যার কাছে খন্তা আছে খন্তা নিয়ে আসো, যার কাছে কোরাল আছে কোরাল নিয়ে আসো, যার কাছে কোদাল আছে কোদাল নিয়ে আসো। আমাদের মক্কার মদিনার যে দিকটা খোলা আছে, এই দিক দিয়ে আমরা খাল খনন করব, বিশাল আকারে গর্ত খনন করব, যাতে করে মুনাফিকরা আমাদের উপরে সরাসরি হামলা না করতে পারে। আল্লাহু আকবার। এবার আসুন, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন। ঘোষণা পাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম সব মুসলমানেরা এই খাল খনন করার জন্য, মাটি কাটার জন্য সবাই এরকমভাবে আল্লাহু আকবার কোদাল নিয়ে টুকরি নিয়ে হাজির হয়ে গেল। এই খাল খনন করার জন্য আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন নিজেও তিনি এরকমভাবে মাটি কাটার কাজ করার জন্য তিনি অংশগ্রহণ করেছিলেন। মাটি কাটা শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামের পেটে খাবার নাই, পিঠে কাপড় নাই, ঘরেও খাবার নাই, এত কষ্ট। এরপরেও সাহাবায়ে কেরাম পেটের ভিতরে পাথর বেঁধে দিন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, আল্লাহর কালিমা রক্ষার জন্য, দিনের জন্য তারা এরকম এই মাটি কাটার কাজ মাসাবধি এরকমভাবে মাটি কাটার কাজ করতেছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের পেটে খাবার নাই। একটা মানুষ কয়দিন না খেয়ে মাটি কাটার কাজ করতে পারে? আল্লাহু আকবার। আমরা তো এক বেলাও পারি না, পারবো না, কিন্তু সাহাবায়ে কেরাম এমনভাবে কেউ 3 দিন, কেউ 4 দিন, কেউ 1 সপ্তাহ পর্যন্ত শুধু পানি, আল্লাহু আকবার, কেউ বা এরকমভাবে 2-1টা খেজুর খেয়ে মাটি কাটার কাজ করতেছেন দ্বীনের হেফাজতের জন্য, নবীর হেফাজতের জন্য, আল্লাহর কালেমা উদ্দিন করার জন্য। সাহাবায়ে কেরাম এইভাবে হাড় ভাঙা পরিশ্রম করতেছেন। এইভাবে যখন খাল খনন করার কাজে মাটি খুঁড়তেছেন, মাটি উঠাইতেছেন, খাল খনন করতেছেন, এইভাবে করে হঠাৎ করে সাহাবায়ে কেরামের সামনে একটা এরকমভাবে বিশাল আকারের পাথর পড়ে গেল। এই পাথর সাহাবায়ে কেরাম সবাই চেষ্টা করতেছে এই পাথরটাকে ভাঙার জন্য, কোদাল দিয়ে এরকম বাড়ি দেয়, আল্লাহু আকবার, ভাঙে না। এইভাবে সবাই চেষ্টা করে, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সবাই এরকম ব্যর্থ হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে যায় সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মাটি খনন করার কাজ করতেছি, আল্লাহু আকবার, এই যে দেখেন আমাদের সামনে একটা বিশাল আকারের পাথর খণ্ড, এই পাথরের খণ্ড আমরা সরাইতেও পারি না,
এটাকে আমরা ভাঙতেও পারতেছি না। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন এরকমভাবে একজন সাহাবীর হাত থেকে একটা কোদাল হাতের মধ্যে নিয়া রাহমাতুল্লিল আলামিন পাথরের মধ্যে বিশাল আকারে আঘাত করলেন। নবী যখন এই পাথরের মধ্যে আঘাত করলেন, প্রথম আঘাতে এই পাথর থেকে একটা আগুনের আলু বের হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী যখন এই পাথরের মধ্যে আঘাত করেন, প্রথমবার আঘাত করাতেই একটা বিশাল আলুর মতো এই আপনার পাথর থেকে বের হলো। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন মুস্কি হেসে দিলেন। আবার দ্বিতীয়বার এই পাথরের মধ্যে নবীর হাত মোবারক দিয়ে আঘাত করলেন। আবারও এক টুকরা পাথর ভেঙে গেল। আবারও এই পাথর থেকে একটা আলু বের হলো। এই আলু দেখেও আবারও রাহমাতুল্লিল আলামিন মুস্কি হেসে দিলেন। তৃতীয়বার আবার যখন আল্লাহ নবী মুবারক হাত দিয়ে এই পাথরের মধ্যে আঘাত করলেন, তখন ওই পাথর আর একটু ভেঙে গেল। আল্লাহু আকবার, টুকরা টুকরা হলো। আর এই পাথর থেকে বিশাল আকারে একটা আলু বিচ্ছুরিত হলো। আল্লাহ নবী আবারও হেসে দিলেন। সাহাবায়ে কেরাম হাসির কারণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথমবার যখন এই পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরটা কিছু অংশ ভাঙলো, আবার এই পাথর থেকে আলু বের হলো, আপনি এরকমভাবে একটু হেসে দিলেন, মুস্কি হাসলেন কেন? হাসির কারণ যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন এই হাসির কারণ বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা এরকম ভাবে আমি সহ আল্লাহর দ্বীনের জন্য যে কষ্ট করতেছি, আমার আল্লাহ এই পাথর প্রথমবার যখন আমি বাড়ি দিলাম, এই পাথর থেকে যখন আলু বের হলো, এই আলুর মাধ্যমে আমার আল্লাহ এরকম রোম দেশের রাজপ্রাসাদ আমাকে দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آخر رحمة للعالمين آخر رحمة للعالمين محرومات چراغا فالنشين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর, যে মনিব যে রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের সাপ্তাহিক তালিমুন নিসা তথা মহিলা ইসলাহি মাহফিলে যে মনিব আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে, রহমতি বরকতি মাহফিলে, গুনাহ মাহফিল মাহফিলে তওবার পরিবেশে যে মনিব আমাদেরকে আসার বাসার
আমাদেরকে কথা বলা, আপনাদেরকে শোনার মতন তৌফিক দান করেছেন। আমরা আমাদের অন্তঃকরণ থেকে সেই মনিবের দরবারে শুকর আদায় করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে সূরা আলে ইমরানের 27, 26 এবং 27 দুইখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার, বুঝার, আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত মা ও বোনেরা, সময় অত্যন্ত কম, আলোচনা অনেক লম্বা। আপনাদেরকে বোঝানোর স্বার্থে সংক্ষিপ্ত আকারে বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওইভাবে বলার তৌফিক দান করুন, আপনারা বলুন আমিন। আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখিরি নবী, বিশ্বনবী, পুরুষদের নবী, নারীদের নবী, আসমানের নবী, জমিনের নবী, কিয়ামত পর্যন্তর জন্য আমাদের নবী নবী সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আরো যত নবী আল্লাহ প্রেরণ করেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কেউ আখিরি নবী নন, কেউ শেষ নবী নন, কেউ বিশ্ব নবী নন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চান কপালে উম্মতি বানাইছেন। এমন একজন বড় নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব। সেই নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনে প্রেরণ করেন, নবী সম্পর্কে আমাদের কিছু কথা জানার প্রয়োজন আছে। এই জন্য কথাগুলি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। রাহমাতুল আলামিনকে যখন মক্কার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে প্রেরণ করেন, নবুয়তি পাওয়ার 40 বছর পর্যন্ত মক্কার জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবস্থান করেন। নিজের বংশের মানুষদের সাথে চলাফেরা করেন, উঠা বসা করেন। এত সুন্দর চরিত্র, এত সুন্দর আখলাক, এত সুন্দর কথা। শিশুকাল থেকে আমার নবী কোনো অযথা কাজ করে নাই, অযথা কথা বলে নাই, অনর্থক কাজ করে নাই, অনর্থক কথা বলে নাই। এই সমস্ত বিষয়গুলি দেখে মক্কার লোকেরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল, অতি বিশ্বাসী উপাধি দিয়েছিল। এইভাবে করে হাঁটি হাঁটি পা পা করে বিশ্বনবী যখন বয়সপ্রাপ্ত হলেন, তখন মক্কার লোকেরা আল্লাহর হাবিবের কাছে টাকা পয়সা আমানত রাখত। মানুষের হৃদয়ের ভিতরে এই বিশ্বাসটুকু অর্জন করেছিলেন যে মুহাম্মদের কাছে টাকা পয়সা আমানত রাখলে এই টাকা নষ্ট হবে না, এই টাকা মেরে খাবে না, এই টাকা আত্মসাৎ হবে না। আল্লাহু আকবার। এইভাবে করে রাহমাতুল লিল আলামিন শিশুকাল থেকে এইভাবে গড়ে উঠেছেন, বিশ্বাস অর্জন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বানাবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে হাঁটি হাঁটি পা পা করে ওই শিশুকাল থেকে এইভাবে গড়ায় তুলেছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন 40 বছর বয়স হয়ে গেল, নবীর যখন 40 বছর বয়স হয়ে গেল, 40 বছর 1 মাস যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাবেন, নবুয়তি দান করবেন। আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়তি দান করলেন, নবুয়তি দান করে নবুয়তের আল্লাহু আকবার সিলমোহর দিয়ে
নবী বানায় দিলেন। তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, নবী আপনাকে নবী বানালাম, এখন আপনার কাজ আপনি বুঝে নেন, আপনার দায়িত্ব আপনি বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার পরিবারস্থ একদম নিকট আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেন। কিসের দাওয়াত? খাওয়ার দাওয়াত না দ্বীনের দাওয়াত? দ্বীনের দাওয়াত দেন। সেই সময়ে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহ চিনত না, নবী চিনত না, হালাল হারাম চিনত না। আল্লাহু আকবার, এত অন্যায় অপরাধ করতে আরম্ভ করেছিল এই বর্বরতার যুগে। আল্লাহু আকবার, মক্কার কাফের মুশরিকেরা ওই সময়টার মধ্যে এরকম ভাবে পাথরের পূজা করত, গাছের পূজা করত, মাছের পূজা করত, এক আল্লাহর ইবাদত বাদ দিয়েছিল। আর এই ঠিক এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আদেশ করলেন, আপনি দাওয়াত দেন আপনার পরিবার পরিজন, আপনার নিকট আত্মীয়দেরকে আপনি দ্বীনের দাওয়াত দেন। কিসের দাওয়াত? কালিমার দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি এক আল্লাহর দিকে দাওয়াত দেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী আপনি দ্বীনের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, এক আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেন। আপনি বলেন, হে লোক সকল, হে মানুষেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো আল্লাহু আকবার, তোমরা সফল হয়ে যাবা। সুবহানাল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবা তোমরা সফল হয়ে যাবা। তার মানে এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন। আর এই মুহূর্তে যখন এই কথা বলা শুরু করে দিলেন, মক্কার কাফের মুশরিক বেঈমানেরা শত্রু হয়ে গেল। নিজের চাচা, নিজের চাচাতো ভাই, বন্ধু বান্ধব সবাই শত্রু হয়ে গেল। এইভাবে করে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর আদেশ প্রাপ্ত হয়ে দাওয়াত দিতে লাগলেন। মানুষদেরকে দাওয়াত দিতেছেন। দাওয়াত দিতে যাইয়া রাহমাতুল্লিল আলামিন কত কথা শুনেছেন। আল্লাহর দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য, কালিমা দাওয়াত দেওয়ার জন্য রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ যেমনভাবে উচ্চ মর্যাদা দান করেছেন, তেমনভাবে সবচেয়ে বেশি মুসিবতেও তিনি পড়েছেন, সবচেয়ে বেশি কষ্টও তিনি করেছেন। যে নবীর শরীরের ভিতরে মশা মাছি কামড় দেওয়া তো দূরের কথা, বসা হারাম ছিল, সেই নবী আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য, এক আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য দ্বীনের দাওয়াত দিতে যাইয়া সেই শরীর থেকে রক্ত মুবারক বের হয়ে গেছে। আল্লাহু আকবার। এভাবে করে কষ্ট করে করে দাওয়াত দিচ্ছেন। কাফের মুশরিক বেঈমানেরা কষ্ট দেয়, কটু কথা বলে, গালিগালাজ করে, অনেক লম্বা ঘটনা। এত নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দিয়েছেন। এরপরেও আল্লাহ নবী এক কালেমার দাওয়াত ছাড়ে না, এক আল্লাহর দিকে মানুষকে ডাকা ছেড়ে দেয় না। এইভাবে দাওয়াত দিতে 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 মক্কার জমিনে এমন অবস্থা হয়ে গেল, এখন আর থাকা সম্ভব না। নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, নবীকে মেরে ফেলবে। মুহাম্মদ কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন? আমাদের লাত মানাত উজ্জা, আল্লাহু আকবার, এই যে মূর্তি দুর্নাম কেন করে? এই জন্য নবীকে শেষ করে দিবে, নবীকে মেরে ফেলবে। ঠিক এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, নবীজি আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। আপনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহ নবী আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জন্মভূমি, নিজের জন্মস্থান ছেড়ে কাফের মুশরিক বেঈমানদের জ্বালা যন্ত্রণায় মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। আল্লাহু আকবার। মদিনায় যখন চলে গেলেন, মদিনার মুসলমানেরা রাহমাতুল্লিল আলামিনকে সাদরে গ্রহণ করেছেন, সাদরে গ্রহণ করেছেন। কিন্তু কাফেরেরা, মুনাফিকেরা গ্রহণ করতে পারে নাই। মক্কাতেও মুনাফিক ছিল, মুনাফিকরা নবীকে সহ্য করতে পারে নাই। এভাবে করে মক্কার জমিনেও রাহমাতুল্লিল আলামিন
আল্লাহ পাকের এক আল্লাহর দিকে ডাকতেছেন, কালিমার দাওয়াত অব্যাহত রেখেছেন, কালিমার দাওয়াত দিতেছেন। আবার ওই দিক থেকে মক্কার কাফেররা ষড়যন্ত্র করে, আর মদিনার মুনাফিকেরা এরকমভাবে আল্লাহু আকবার নবীর সাথে শত্রুতা করে। এক পর্যায়ে এরকমভাবে আল্লাহু আকবার হিজরি ৫ম সনে যখন চলে আসলো, আল্লাহু আকবার রহমাতুল লিল আলামিনের সঙ্গে নবীর সাহাবায়ে কেরামদের সঙ্গে মুনাফিকেরা যুদ্ধ করবে। যুদ্ধের মাধ্যমে আল্লাহু আকবার এরকমভাবে নবীকে তারা মদিনা থেকে বিদায় করে দিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই প্ল্যান প্রোগ্রাম করে মক্কার কাফের মুশরিকদের সঙ্গে পরামর্শ করে মুনাফিকেরা এরকমভাবে তারা সবাই একদল হয়ে গেল। কাফেররা মুশরিকরা ওই দিক দিয়ে এরকমভাবে মুনাফিকেরা সবাই একদল হইয়া, সবাই একত্র হইয়া আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। অপরাধ কি? অপরাধ একটাই। অপরাধ কি? একটাই মাত্র অপরাধ। নবী কেন বলেন লাত ছাড়ো, মানাত ছাড়ো, উজ্জা ছাড়ো, গাছের পূজা ছাড়ো, মাছের পূজা ছাড়ো, এক আল্লাহকে ধরো, এক আল্লাহর ইবাদত করো। দুনিয়ার মানুষ এক আল্লাহর দিকে আসো। এক আল্লাহর কথা কেন বলেন? এই জন্য মক্কার কাফেরেরাও থাকতে দিল না, শত্রুতা করল, নির্যাতন করল। তাদের নির্যাতনের কারণে আল্লাহর হুকুম হলো আপনি দেশ ছেড়ে আপনি মদিনায় চলে যান। আল্লাহু আকবার। মদিনা, এই মদিনার নাম মদিনা শরীফ ছিল না। মদিনার নাম মদিনা শরীফ ছিল না। আমার নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে হলো খারাপ জায়গা। এখানে মানুষ গেলেই জ্বর হইতো, মানুষ গেলেই বাতাস লাগতো, মানুষ গেলেই এরকমভাবে বমি করত। এমন খারাপ জায়গা ছিল। কিন্তু এমন একটা খারাপ জায়গা আমার নবীর কারণে, আমার নবীর কদম লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সোনার মদিনা বানায় দিলেন। সুবহানাল্লাহ। তো এই মদিনাতেও থাকতে দেবে না মুনাফিকেরা। তারা এক পর্যায়ে হিজরি ৫ম সনে যখন যুদ্ধের আয়োজন হলো, আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করবে, যুদ্ধের মাধ্যমে নবীকে পরাজয় বরণ করায়া দেশ থেকে বিদায় করবে, না হয় হত্যা করে ফেলবে। এত বড় সাহস আমার নবীর বিরুদ্ধে তোরা এরকম সাহস করস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন বিজয় একমাত্র হকের, বিজয় একমাত্র হকের। যে ব্যক্তি হকের উপরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো না কোনো সময় বিজয় দান করবেন ইনশাআল্লাহ। যখন এরকমভাবে দিন তারিখ ঠিক হয়ে গেল খন্দকের যুদ্ধের জন্য, দিন তারিখ ঠিক হয়ে গেল, কাফের এরকমভাবে পরামর্শ করতেছে, মুনাফিকেরা এরকম প্রস্তুতি নিতেছে। আর ওই দিক দিয়ে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করবেন। নবী ও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বসলেন কিভাবে তাদেরকে প্রতিহত করা যায়। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, পরামর্শে বসলেন মুনাফিক কাফিরদের সঙ্গে কিভাবে করে আমরা যুদ্ধ পরিচালনা করব। ওই সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকমভাবে মুরব্বী সাহাবী, তিনার বয়স অনেক হয়েছিল। তিনি পরামর্শ সবার মধ্যে আল্লাহ নবীর উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমরা মুনাফিকদের সঙ্গে এরকমভাবে যুদ্ধ করার জন্য মদিনার তিন দিকে পাহাড় দিয়ে এরকমভাবে দেওয়াল দেওয়া আছে, হেফাজত আছে, আর একটা দিক খোলা আছে। কাফের মুশরিক বেঈমানেরা মক্কার মুনাফিকেরা যখন আমাদের উপরে মুসলমানদের উপরে হামলা করার জন্য আসবে, তারা তো পাহাড় ডিঙ্গায় আসতে পারবে না। তাদেরকে যে দিক দিয়ে খোলা আছে, এই খোলার দিক দিয়ে যখন আমাদেরকে আক্রমণ করার জন্য আসবে, সুতরাং এই খোলার দিকটা আমরা বন্ধ করে দিব। কিভাবে বন্ধ করব? আল্লাহু আকবার। এই দিক দিয়ে আমরা খাল খনন করব, গর্ত করব,
পরীক্ষা খনন করব। এখন আমাদের করণীয় কি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতটাই গ্রহণ করলেন। মত গ্রহণ করে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, মুসলমানদেরকে ডাক দিয়া বললেন, ও মুসলমানেরা, তোমরা কে কোথায় আছো? যার কাছে যা আছে, যার কাছে খন্তা আছে খন্তা নিয়ে আসো, যার কাছে কোরাল আছে কোরাল নিয়ে আসো, যার কাছে কোদাল আছে কোদাল নিয়ে আসো। আমাদের মক্কার মদিনার যে দিকটা খোলা আছে এই দিক দিয়ে আমরা খাল খনন করব, বিশাল আকারে গর্ত খনন করব, যাতে করে মুনাফিকরা আমাদের উপরে সরাসরি হামলা না করতে পারে। আল্লাহু আকবার। এবার আসুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন। ঘোষণা পাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম সব মুসলমানেরা এই খাল খনন করার জন্য, মাটি কাটার জন্য সবাই এরকমভাবে আল্লাহু আকবার কোদাল নিয়ে টুকরি নিয়ে হাজির হয়ে গেল এই খাল খনন করার জন্য। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজেও তিনি এরকমভাবে মাটি কাটার কাজ করার জন্য তিনি অংশগ্রহণ করেছিলেন। মাটি কাটা শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামের পেটে খাবার নাই, পিঠে কাপড় নাই, ঘরেও খাবার নাই, এত কষ্ট। এরপরেও সাহাবায়ে কেরাম পেটের ভিতরে পাথর বেঁধে দিন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, আল্লাহর কালিমা রক্ষার জন্য, দিনের জন্য তারা এরকম এই মাটি কাটার কাজ মাসাবুদি এরকমভাবে মাটি কাটার কাজ করতেছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের পেটে খাবার নাই। একটা মানুষ কয়দিন না খেয়ে মাটি কাটার কাজ করতে পারে? আল্লাহু আকবার। আমরা তো এক বেলাও পারি না, পারবো না, কিন্তু সাহাবায়ে কেরাম এমনভাবে কেউ 3 দিন, কেউ 4 দিন, কেউ 1 সপ্তাহ পর্যন্ত শুধু পানি, আল্লাহু আকবার, কেউ বা এরকমভাবে 2-1টা খেজুর খেয়ে মাটি কাটার কাজ করতেছেন দ্বীনের হেফাজতের জন্য, নবীর হেফাজতের জন্য, আল্লাহর কালেমা উদ্দিন করার জন্য। সাহাবায়ে কেরাম এইভাবে হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছেন। এইভাবে যখন খাল খনন করার কাজে মাটি খুঁড়তেছেন, মাটি উঠাইতেছেন, খাল খনন করতেছেন, এইভাবে করে হঠাৎ করে সাহাবায়ে কেরামের সামনে একটা এরকমভাবে বিশাল আকারের পাথর পড়ে গেল। এই পাথর সাহাবায়ে কেরাম সবাই চেষ্টা করতেছে এই পাথরটাকে ভাঙার জন্য, কোদাল দিয়ে এরকম বাড়ি দেয়, আল্লাহু আকবার, ভাঙ্গে না। এইভাবে সবাই চেষ্টা করে, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সবাই এরকম ব্যর্থ হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যায় সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মাটি খনন করার কাজ করতেছি, আল্লাহু আকবার, এই যে দেখেন আমাদের সামনে একটা বিশাল আকারের পাথর খণ্ড, এই পাথরের খণ্ড আমরা সরাইতেও পারি না, এটাকে আমরা ভাঙতেও পারতেছি না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এরকমভাবে একজন সাহাবীর হাত থেকে একটা কোদাল হাতের মধ্যে নিয়া রাহমাতুল লিল আলামিন পাথরের মধ্যে বিশাল আকারে আঘাত করলেন। নবী যখন এই পাথরের মধ্যে আঘাত করলেন, প্রথম আঘাতে এই পাথর থেকে একটা আগুনের আলো বের হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী যখন এই পাথরের মধ্যে আঘাত করেন, প্রথমবার আঘাত করাতেই একটা বিশাল আলোর মতো এই আপনার পাথর থেকে বের হলো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হেসে দিলেন। আবার দ্বিতীয়বার এই পাথরের মধ্যে নবীর হাত মোবারক দিয়ে আঘাত করলেন। আবারও এক টুকরা পাথর ভেঙে গেল। আবারও এই পাথর থেকে একটা আলু বের হলো। এই আলু দেখেও আবারও রাহমাতুল লিল আলামিন মুস্কি হেসে দিলেন। তৃতীয়বার আবার যখন আল্লাহ নবী মুবারক হাত দিয়ে এই পাথরের মধ্যে আঘাত করলেন, তখন ওই পাথর আর একটু ভেঙে গেল। আল্লাহু আকবার, টুকরা টুকরা হলো। আর এই পাথর থেকে বিশাল আকারে একটা আলু বিচ্ছুরিত হলো। আল্লাহ নবী আবারও হেসে দিলেন। সাহাবায়ে কেরাম হাসির কারণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথমবার যখন এই পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরটা কিছু অংশ ভাঙলো, আবার এই পাথর থেকে আলু বের হলো, আপনি এরকমভাবে একটু হেসে দিলেন, মুস্কি হাসলেন কেন?
হাসির কারণ যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন, এই হাসির কারণ বলতেছেন ও সাহাবায়ে কেরাম, তোমরা এরকম ভাবে আমি সহ আল্লাহর দ্বীনের জন্য যে কষ্ট করতেছি, আমার আল্লাহ এই পাথর প্রথমবার যখন আমি বাড়ি দিলাম, এই পাথর থেকে যখন আলো বের হলো, এই আলোর মাধ্যমে আমার আল্লাহ এরকম রোম দেশের রাজপ্রাসাদ আমাকে দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। প্রথমবার বাড়ি দেওয়ার পরে যে আলো বের হলো, এই আলোতে আমাকে রোম দেশের রাজপ্রাসাদ দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। আবার দ্বিতীয়বার যখন আমি পাথরের মধ্যে আঘাত করলাম, তখন আমাকে আরেকটি রাষ্ট্র পারস্যের এরকমভাবে রাজপ্রাসাদ আমাকে দেখানো হয়েছে। আল্লাহু আকবার। তৃতীয়বার যখন আমি এরকমভাবে পাথরের মধ্যে আঘাত করলাম, তখন তোমরা দেখলে পাথরটা টুকরা হয়ে গেল, আর এই পাথর থেকে বিশাল একটা আলো বের হলো। এই আলোর মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটি রাষ্ট্র ইয়ামেনের রাজপ্রাসাদ আমাকে দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। তিনবারই দেওয়ার পরে তিনবার যে আলো বের হলো, এই আলো দিয়া আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি বিনিময় দিবেন, কি সফলতা দান করবেন, কি বিজয় দান করবেন, এটা এই আলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে দেখাইছেন। তিনটা রাজ্যের রাজপ্রাসাদ দেখানো হয়েছে। তার মানে ও নবী, আপনি আমার কালিমা উদ্দিন করার জন্য আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে কষ্ট করতেছেন, এই কষ্টের বিনিময়ে আমি আল্লাহ আপনাকে এই তিনটা রাষ্ট্র সহ, মক্কা বিজয় সহ এই তিনটা রাষ্ট্রের মহানায়ক আমি আল্লাহ আপনাকে বানাবো। এই তিনটা রাষ্ট্রের ক্ষমতা আমি আল্লাহ আপনার হাতে তুলে দেব। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং তার সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের জন্য যে কষ্ট করেছেন, এই কষ্টের বিনিময়ে মক্কা বিজয় সহ পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদ দেখানো হয়েছে, রোমের রাজপ্রাসাদ দেখাইছেন, ইয়ামেনের রাজপ্রাসাদ দেখাইছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার আহজাবের যুদ্ধে, আল্লাহু আকবার খন্দকের যুদ্ধে এই পাথরের আলোতে যে স্বপ্ন দেখেছিলেন, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় এই তিনটা রাষ্ট্র সহ, মক্কা বিজয় সহ এই তিনটা রাষ্ট্র আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বিজয় করেছেন। সুবহানাল্লাহ। বিজয় করে এই রাষ্ট্রগুলির রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ নবীর হাতে এসেছিল। আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে এই ঘটনা কেন উল্লেখ করলাম? মুফাসসিরিনে কেরাম সূরা আলে ইমরানের এই আয়াতে কারিমার শানে নজুল হিসাবে এই ঘটনা উল্লেখ করেছেন। যখন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন এই পাথরের মাধ্যমে, এই আলোর মাধ্যমে এই রাষ্ট্রগুলির রাজপ্রাসাদ আল্লাহু আকবার স্বপ্ন দেখাইছেন, এই খবর যখন মুনাফিকরা শুনে ফেলল, কাফেররা যখন শুনল আল্লাহ নবী এরকম স্বপ্ন দেখতেছেন, রোম তার দখলে চলে আসবে, পারস্যও তার দখলে চলে আসবে, ইয়ামেনও তার দখলে চলে আসবে, এই খবর শোনার পরে মুনাফিকেরা এরকমভাবে চিৎকারি করে আর হাসে যে মানুষের পেটে খাবার নাই, পিঠে কাপড় নাই, যার দাঁড়ানোর মতো স্থান নাই, যার জনবল নাই, সে আবার রোম, আল্লাহু আকবার, রোমের পারস্যের আল্লাহু আকবার রাজা হবেন, এগুলি তার দখলে চলে আসবে। সেরকম ভাবে স্বপ্ন দেখে কাফের মুশরিক বেঈমানেরা টিটকারি করতেছে, যার পেটে খাবার নাই, তার সাহাবায়ে কেরামের খাবার নাই, পিঠে কাপড় নাই, তারা আবার এরকম প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখে ওই বড় বড় রাজ্যগুলি তাদের দখলে চলে আসবে। এই স্বপ্ন দেখে তারা যখন টিটকারি করতেছে, যখন টিটকারি করে আমার আল্লাহ সব দেখতেছেন, আর আমার নবীর ডাক দেয়া বলে, ও নবী আপনি শুনুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ওগো নবীজি, মুনাফিকরা আপনারে দেখা টিটকারি করে। কি টিটকারি? যে রাজ্যের ক্ষমতা আপনার কাছে চলে আসবে। 2 নম্বর কি? যে আপনাদের পেটে খাবার নাই, আপনারা রিজিকের অভাবে আছেন, আপনার সাহাবায়ে কেরামের পেটে খাবার নাই। এটা নিয়ে কাফেররা উপহাস করে। আর আপনি ওই রাজ্যগুলির প্রেসিডেন্ট হবেন। আল্লাহু আকবার। এই প্রেসিডেন্ট নিয়ে তারা এরকমভাবে উপহাস করে, আপনিও তাদেরকে ধাক ভাঙ্গা জবাব দিয়া দেন, তাদেরকে আপনি জানায় দেন, ও নবী আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আপনি তাদের জবাবে বলে দেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা মালিকাল মুলকি। আপনি বলুন, হে আল্লাহ, আপনি তো সমস্ত রাজ্যের মালিক, আপনি আসমানের মালিকও আপনি, জমিনের মালিকও আপনি, পাহাড়ের মালিকও আপনি, রাজত্ব ক্ষমতা দেওয়ার মালিকও আপনি, নেওয়ার মালিকও আপনি, সমস্ত আল্লাহু আকবার। এই ভূখণ্ডের মালিক যে আল্লাহ, আসমানের মালিকও সে আল্লাহ, আমার মালিকও যে আল্লাহ, তোদের মালিকও সে আল্লাহ, কাফেরের মালিকও যে আল্লাহ, মুসলমানের মালিকও সে আল্লাহ। আপনি কাফের মুশরিক বেঈমানদেরকে, আপনি মুনাফিকদেরকে জানায় দেন, তোরা যে জিনিস নিয়ে এরকম ভাবে টিটকারি করতেছস, সেই জিনিস কিন্তু কোনো মানুষের হাতে না। আপনি আয়াত তেলাওয়াতের মাধ্যমে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়া দেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আপনি বলুন, সমস্ত রাজ্যের মালিক আপনি, আর আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকেই রাজা বানান, যাকে ইচ্ছা তাকেই রাজা বানান। আল্লাহ যাকে ইচ্ছা সেকেন্ডের মধ্যে রাজা থেকে প্রজা বানায় দেন, বাদশাহ থেকে ফকির বানায় দেয়। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ এই কথাই বলতেছেন, এই মুলকের মালিক আমি আল্লাহ, আর এটাকে পরিচালনার জন্য আমি সাময়িকভাবে যাদেরকে প্রেসিডেন্ট বানাই, এটা আমি আল্লাহ বানান, আমি আল্লাহ বানাই, আর আমি আল্লাহ আবার নামাই দিই। এই ক্ষমতা একমাত্র কার? একমাত্র আল্লাহর। আল্লাহ এই কথার মাধ্যমে বিশ্বনবীর মাধ্যমে জানায় দিলেন, ও মুনাফিকেরা, ও মক্কার কাফেরেরা, আমার নবীকে আমি আল্লাহর স্বপ্ন দেখাইছি, পারস্যের রাজত্ব দিব, রোমের রাজত্ব দিব, এরকম ভাবে আল্লাহু আকবার, মক্কার রাজত্ব দিব আমি আল্লাহ দেখাইছি। আমি আল্লাহ এটার মালিক, আমি দিতেও পারি, নিতেও পারি, আমি দিলেও সময় লাগে না, নিলেও সময় লাগে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানাইতেছেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করি, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি যাকে চাই ইজ্জতের উচ্চ শিখরে বসাই, ইজ্জতের চেয়ারে বসাই, আর যাকে ইচ্ছা তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তাকে আমি বেইজ্জতি করি। আমি যদি কোনো বান্দাকে বেইজ্জতি করতে চাই, তাহলে পৃথিবীর কেউ তাকে বাঁচাইতে পারবে না, সেনাবাহিনী বাঁচাইতে পারবে না, আল্লাহু আকবার, পুলিশ বাহিনীও বাঁচাইতে পারবে না। এরকমভাবে যাকে আমি সম্মান দেই, তারা কেউ না চিনলেও, সে ফকির হলেও, তাকে আমি আল্লাহ এরকমভাবে রাজার চেয়ারের মধ্যে বসাইতে পারি। সুবহানাল্লাহ। ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সমস্ত কল্যাণের মালিক একমাত্র আল্লাহ। সুতরাং সমস্ত ভালোর মালিক আল্লাহ, সমস্ত কল্যাণের মালিক আমার আল্লাহ।
আর এই কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দান করবেন, এটা কোনো মানুষের হাতে নয়। আল্লাহু আকবার। ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। আমি আল্লাহ, আমার আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। আল্লাহর উপরে কোনো ব্যক্তি ক্ষমতা নয়, আল্লাহর উপরে কোনো সৃষ্টির ক্ষমতা থাকতে পারে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যত ক্ষমতাবান, যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর উপরে যেতে পারবে না। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে এই শক্তিকে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। সময় যেহেতু কম, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের যে আয়াতি কারিমা নিয়ে আল্লাহর ক্ষমতা, আল্লাহর রাজত্বের কথা, আল্লাহ যে ক্ষমতা দেন, আল্লাহ যে ক্ষমতা নেন, আল্লাহ যে ইজ্জত দেন, আল্লাহ যে সম্মানিত করেন, আল্লাহ সম্মান দিতে চাইলে কেউ ফিরাইতে পারে না, আল্লাহ বেইজ্জতি করলে পৃথিবীর কেউ ইজ্জত দিতে পারে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে আল্লাহর ক্ষমতা। আল্লাহর এই ক্ষমতা বুঝার, আমাদেরকে অনুভব করার, সেই ক্ষমতাশালী শক্তিশালী আল্লাহর দিকে যেন আমরা ফিরে যেতে পারি, সে আল্লাহর কাছেই যেন আমরা আমাদের জীবনের সব কিছু চাইতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।